আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকাল রাতে এসেছি আম্মুর বাসায়। আজকে সকালবেলায় নাস্তা করতে বসে গেলাম। আর গতকাল রাতে কোনো ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি। তো নাস্তায় হচ্ছে আলু ভাজা ছিল, সাথে ডিম আর চা। আর এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন, সে হচ্ছে ডাইনিং রুমে আমরা নাস্তা খেয়েছি, সে ওখানে খেতে চাচ্ছিল না, পরে আবার বাকিটা আমি নিয়ে আসলাম। আর এই যে মুয়াজ বেবিটা তার পিছনে পিছনে চলে এসেছে। সাবাত যতক্ষণ থাকে ততক্ষণ মুয়াজ বেবিটাও সাবাতের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। এই যে দেখেন। আর মুয়াজ যখন বাসায় থাকে না, মানে আম্মুর বাসায় থাকে না, তখন মনে হয় পুরো বাসাটাই খালি থাকে। সে পুরো বাসাটাকে মাথায় করে রাখে। তো সবার রুমে গিয়ে গিয়ে সে চেক করে আসে কে কী করছে, তার সাথে হচ্ছে কথা বলে আসে। সে এখন একটু একটু করে কথা বলা শিখেছে। আর সে সবার কথাও একটু একটু করে বুঝতে পারছে। তো ইদানিং হচ্ছে সে এত বেশি লক্ষ্মী হয়েছে, তাকে কেউ কিছু বললেই সে সেই কাজটা করার ট্রাই করে। মানে আগে তো বুঝতে পারতো না। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে বাসায় চলে আসলাম। এসে দেখি মুয়াজ বেবিটা আর সাবাহাত আর তালহা বেবি একসাথে হচ্ছে মুয়াজ আর সাবাহাত তালহা বেবিকে নিয়ে খেলা করছে। তারপরে হচ্ছে এই যে সাবাত বেবিটাকে দেখেন পুরো তালহার উপরে উঠে গেছে, পারলে ওকে হচ্ছে পেটেও ঢুকিয়ে ফেলতে চায় এমন অবস্থা। তো একটু পেয়ারা খেয়ে নিচ্ছিলাম। তারপরে দুপুরের খাবারে ছিল খিচুড়ি, ভুনা খিচুড়ি আর হচ্ছে গরু মাংস ভুনা। তারপরে খাওয়া শেষ করে একটু বারান্দায় আসলাম, একটু শোরগোল শুনে বারান্দায় আসলাম। এরপরে কিছুক্ষণ আমি আর দুষ্টু বাচ্চাটা ব্যাডমিন্টন খেলা দেখলাম। তো শীতকালে তো সব জায়গায় হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয়। আর সাবাত বাচ্চাটা এখন মুয়াজ নাই দেখে বোরিংও ফিল করছিল, তাই বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এই যে মুয়াজ বেবিটা হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। আর এই যে দেখেন কতটা হাসি খুশি একটা বেবি হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তাদের খেলা হচ্ছে ক্রিকেট ব্যাট দিয়ে, ফুটবল বল দিয়ে খেলা। তো এটাই হচ্ছে তাদের খেলা। এরপরে সন্ধ্যায় একটু নাস্তা করে নিলাম, পাতাকপি পাকোড়া। আর রাতে হচ্ছে দুষ্টু বাচ্চাটা আবার খিচুড়ি খাবে, সে তাই হচ্ছে খিচুড়ি খেয়ে নিচ্ছিল। আর আমি হচ্ছে লাল শাক ভাজা দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে গরম ভাতে খেয়ে নিচ্ছিলাম। কাঁচামরিচ দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু সেই ভালো লাগে। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ছিল, এটাও হচ্ছে দারুণ হয়েছে। সাথে কাঁচামরিচ দিয়েও খেয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে রুই মাছের তেল ঝোল দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করেছিল ছোট ছোট করে, এটা দারুণ হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।